এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অতি শীঘ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা যে কোনো ধরনের আপডেট নিয়ে আসলে অতি সহজেই আপনি সেই আপডেটটি জানতে পারেন। নিচের নোটিফিকেশান বেলটিও বাজিয়ে দিন নোটিফিকেশান পাওয়ার জন্যে। স্কুল শিক্ষা দপ্তরের যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য এই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি নোটিফিকেশান পাওয়ার জন্যে অতি শীঘ্রই। শিক্ষাশ্রী ইনফরমেশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই বলবো, আজকে আমাদের এই ভিডিওটি যে সাবজেক্ট নিয়ে আজকের এই ভিডিওটি, সেটি হলো যে জানুয়ারিতেই কি পাওয়া যাবে বকেয়া যে মহার্ঘ ভাতা বা ডিএ আমাদের পড়ে রয়েছে সেটি। কদিন আগেই প্রশাসনের এমন এক কর্তা ব্যক্তি বা প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী এমন একজনের বক্তব্যে কিন্তু বা মন্তব্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী যে মহল, সে মহলে তোলপাড় পড়ে গিয়েছিল যে জানুয়ারিতেই পাওয়া যেতে পারে বাকি মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স। আমরা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, দুঃখ প্রকাশ করব। এ সম্পর্কে অন্যান্য ভিডিও ইউটিউবে চলে এলেও আমরা আপনাদের কাছে আজকের ভিডিওটি দেরিতে নিয়ে এসেছি, কারণ আমাদের মনে হয়েছে যে প্রশাসনের যে কর্তা ব্যক্তি বা প্রশাসনের যে সর্বোচ্চ পদাধিকারী এ বিষয়ে মন্তব্য করেছেন, তার যে কাঁধ, তার যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা তার যে পদে তিনি রয়েছেন, সেই পদমর্যাদার কথা ভেবে আমাদের ছোটোখাটো একটি রিসার্চ ওয়ার্কও করতে হয়েছে এখানে, যাতে আমরা আপনাদের কাছে নির্ভুল একটি জিনিস তুলে ধরতে পারি, নির্ভুলভাবে তুলে ধরতে পারি সত্যি উনি কী বলতে চেয়েছিলেন। একই সাথে বলবো যে জুন মাসে দেয়া ডিএর প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সত্যি বন্ধুরা, আমাদের মনে হয়েছে এই যে এই মন্তব্য গত বছর জুন মাসে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্যই মন্তব্য। আমরা আলোচনা করব কেন আমরা এটিকে বলছি যে এটি একটি প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য মন্তব্য করা হয়েছিল, যেটিকে আমরা ভাবছি যে বাকি যে বকেয়া ডিএ রয়েছে সেই ডিএও আমরা জানুয়ারিতেই পাবো। না বন্ধুরা, সেরকম কোনো মন্তব্য আমরা খুঁজে পাইনি এখানে। এটি কিন্তু গত জুন মাসে যে ঘোষণা হয়েছিল সেটিকেই স্মরণ করে দেওয়া, এবং এবছরেই 2019 সালের জানুয়ারিতে যাতে সেটি চালু হয়ে যায় সেজন্য আরেকবার স্মরণ করিয়ে দেওয়া বা চালু করার ঘোষণাটি যে রাখা হয়েছে সেটি বুঝিয়ে দেওয়া। আমরা ধন্যবাদ জানাবো সর্বোচ্চ পদাধিকারীকে এবং সরকারকে, যে কথা প্রতিশ্রুতি মতো কাজ হয়েছে এবং 125% ডিএ 2019-এর জানুয়ারি মাস থেকেই পাওয়া যাচ্ছে। এবার আলোচনা করব যে কেন আমরা বলছি যে আগামী দিনে বা জানুয়ারি মাসে অন্তত বাদবাকি যে বকেয়া ডিএ থাকলো সেটি পাওয়ার অন্তত আমরা কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
প্রথমত যে ভিডিওগুলি আপলোড করা হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, যারা বলছেন যে জানুয়ারিতেই হয়তো বা পাওয়া যাবে, তো আমরা যে সেটা তারা হয়তোবা এই কারণে বলে থাকবেন যে স্যাটের একটা নির্দেশ এ সময় আসতে পারে। স্যাট আগামী দিনে এরম নির্দেশ দিলেও দিতে পারে, কারণ ডিএর পুরো ব্যাপারটি আইনি জটিলতার মধ্যে এখন রয়েছে এবং হাইকোর্ট বা স্যাটের আইনি জটিলতার মধ্যে রয়েছে। স্যাট নির্দেশ দেবেন বা স্যাট কিছু ঘোষণা করবেন দায়িত্ব নিয়ে। তো সেদিক দিয়েও হয়তো তারা ভেবে থাকবেন যে স্যাট হয়তো কিছু একটা নির্দেশ দেবে বা বাকি যে ডিএ রয়েছে বা মহার্ঘ ভাতা রয়েছে সেটি দিয়ে দেবেন, এটি একটা কারণ হতে পারে। কিন্তু আমাদের সেটি মনে হয়নি। কেন মনে হয়নি? না এই কারণে মনে হয়নি, যিনি এই মন্তব্য করেছেন তিনি আমাদের প্রশাসনের একজন সর্বোচ্চ পদাধিকারী। তার কাছ থেকেই আমরা বারে বারে শুনেছি সরকার ঋণে ডুবে রয়েছে এবং একই সাথে যদি আমরা পর্যালোচনা করি যে তিনি যখন একটা সময় বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি কিভাবে মন্তব্য করতেন বা কোন কোন বিষয়গুলোকে অ্যাভয়েড করতেন, তো সেই জায়গাগুলো যদি আমরা 10 বছরের জিনিসটিকে যদি পর্যালোচনা করি বা অ্যানালিসিস করি, তাহলে কিন্তু দেখা যাবে যে যিনি এই মন্তব্য করছেন তিনি ভুলেও কোনো দিন কোনো সময় সাবজুডিস ম্যাটার, যেটি মামলা মোকদ্দমার অন্তর্গত, এরম ধরনের কোনো ম্যাটার নিয়ে তিনি কিন্তু কোনো দিন মন্তব্য করেননি। এটি হচ্ছে প্রথম পয়েন্ট আমাদের রিসার্চের বা আমরা যে এই সময় নিলাম ভিডিওটি বানাতে, যে একটু রিসার্চ ওয়ার্ক করে দেখা যাক সত্যি উনি কী বলতে চেয়েছেন। তাতে গিয়ে কিন্তু আমরা বারবারই এটা দেখেছি যে যিনি মন্তব্য করছেন তিনি কোনো দিনই কোনো সময় সাবজুডিস ম্যাটার নিয়ে টানাহেঁচড়া করেননি। সেজন্যই আমাদের মনে হয়েছে নাম্বার ওয়ানে যে আমাদের মনে হয়েছে যে পয়েন্টটার ওপর বেস করে মনে হয়েছে যে না, জানুয়ারিতে বাদবাকি ডিএ দেওয়া হবে, এটা উনি বলতে চাননি। 2 নম্বর যে পয়েন্টের ওপর আমরা খুব আলোকপাত করেছি বা ফোকাস করেছি সে পয়েন্টটি হলো যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ক্ষেত মজুর চাষিরা এদের ন্যায় দেবার ব্যাপারে গোটা ভারতবর্ষ উত্তাল এবং বিশেষ একটি রাজনৈতিক দল এদেরকে সুবিধা দেওয়ার অর্থে বিরাট একটি রাজনৈতিক মাইলেজ পেয়েছে এবং তার ভিত্তিতেই অন্যরাও সকলে দিতে চাইছেন চাষি ভাইদের নানান রকম সুযোগ সুবিধা, ঋণ মুকুব বলুন বা অন্যান্য কিছু। তো এই রকম একটি রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু এই মুহূর্তে গোটা ভারতবর্ষে তৈরি হয়ে আছে। সেই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের একবারও মনে হয়নি যে এখানেও একজন প্রশাসনের একজন শীর্ষ ব্যক্তি, কর্তা ব্যক্তি, সর্বোচ্চ পদাধিকারী, যিনি নিজেও একজন ভারতবর্ষের অন্যতম বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হুট করে এরম একটি ডিসিশন নেবেন। তবে আমরা যেটুকু জানতে পেরেছি প্রশাসন সহানুভূতির সাথে সব কিছু বিবেচনা করছে, এটাও আমরা জানতে পেরেছি। কিন্তু এই পরিস্থিতিতে এই মুহূর্তেই এটি উনি ঘোষণা করছেন যে ওনার যে মন্তব্যের বিশ্লেষণ হচ্ছে অন্য জায়গায় যে বকেয়া ডিএ এই জানুয়ারিতেই পাওয়া যাবে, তা কিন্তু আমাদের একবারও মনে হচ্ছে না। তো এই দুটো জায়গায় আমরা আলোকপাত করেছি, আমরা ছোটোখাটো একটি রিসার্চ করেছি, এই জন্য এই বিষয়ে ভিডিওটি আনতে একটু দেরি হলো আমাদের, আমরা ক্ষমা প্রার্থী, দুঃখিত। আমরা সবসময় চেয়েছি আপনাদের কাছে নির্ভুল তথ্য বা নির্ভুল যুক্তি এগুলো উপস্থাপিত করতে। তো যাই হোক, যেটি আমাদের মনে হয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে অবহিত করলাম, আপনাদেরকে সচেতন করবার চেষ্টা করলাম। জানি না কতটা ঠিক কতটা ভুল, আগামী দিনেই তা প্রমাণ হবে। আমাদের জায়গা থেকে আমাদের এটি মনে হয়েছে।
এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।